أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل সকলে ডাইরাসের মধ্যে চলে আসুন আখিরে মোনাজাত হবে লানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলা আমার মা বোনেরা সকলে কাতারবদ্ধভাবে বসে দোয়া শরীক হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাব্বত জোরে পড়াইয়ে না মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ আমার নবী গেলেন তায়েবতে ইসলাম প্রসার করিতে তায়েববাসী মারল পাথর আমার দরদির নবীর শরীরে আল্লাহ সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد নবীর চাচা আবু জাহেল নামানিল নবীকে নামানিয়া আবু জাহেল হয়ে গেলেন দোজখী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবী ছিলেন গরিবানা বাদশাহ পায়ে করিল না দোজাহানের বাদশাহ নবী নূর নবীজি সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا الله 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 الله
আল্লাহ 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 কে যা মধুর নাম তোমার, কে যা মধুর নাম আল্লাহ 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 আমার মুর্শিদ পাওরস মনি রে, আমার বান্ধব পাওরস মনি রে, লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা বলেন আল্লাহ 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 মুর্শিদ পারস গুনা রে, আমার বান্ধব পারস গুনা লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা বলেন আল্লাহ 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 কালো সাপকে রে বলে প্রেম কই রোনা দুই জনার মন এক না হলে আল্লাহ 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 মুর্শিদ চাঁদের নূরে ছবি বইল না জীবন লোহা নাইল রে কাঞ্চা সোজনা আমার বান্ধব পারস রে, আমার মুর্শিদ পারস গুণ রে, লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আওয়াজ করে একসাথে আল্লাহ 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 আউয়াল আউয়াল আখির জাহের জীবন তার ভইল লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা আমার মুর্শিদ পারস গুণ রে, আমার বান্ধব পারস রে, লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা বলেন আল্লাহ 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 লোহা মাদের ফোজো ও জল সে ফুলের গন্ধের আমার মন মরা হইল রে কজল আল্লাহ আল্লাহ বিধে গেলে পাগল হবে ঘরে রইতে পারবি না লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা আমার বান্ধব পারস গুণ রে, আমার মুর্শিদ পারস মনি লোহা রেবা নাইল রে কাঞ্চা সোজনা আল্লাহ জিকির একটু জিকির করেন আল্লাহ 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 তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে না কাউকে রাখো
গাছতলাতে কাউকে রাখো বালাখা নাই তুমি কাউকে জবান খুলে লাতে কাউকে রাখো বালাখা নাই আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 আল্লাহ। সকলে বেজার হতেছেন নাকি? একটু জিকির করতেই হবে, করেন একটু জিকির। আল্লাহ 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 তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 আল্লাহ। গায়াস পালা তরুর লতা আল্লাহর জিকির করে তারা গায়াস পালা লতা আল্লাহর জিকির করে সারা মানুষ ইয়া মাল্লার জিকির করে না আইরে মানুষ আল্লাহর জিকির করো না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 আল্লাহ। মোসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মোসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পরে সুরমা হইল মোসা কেন পড়ল না বলেন পাহাড় জলে সুরমা হইল মোসা কেন পড়ল না আল্লাহ তোমার লীলা। আওয়াজ করে ঘুমের দিছে বোঝে না আল্লাহ 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 তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না বলেন আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম নামে নবী ছিল নমরুদের আগুনে ফেলল ইব্রাহিম নামে নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফল বাগিচা ইব্রাহিম কেন পড়ল না বলেন আগুন হইল ফল বাগিচা ইব্রাহিম কেন পড়ল না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা سيدنا محمد وعلى سيدنا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله على
ইয়া হাবিবাল্লাহ আমার মরণের কাল আল্লাহর হাবিব গো তোমায় নিকট পাইলে রবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনেতে কত দুঃখ বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না শোনাইলে কেউ তো শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মিজাই রব্বি দুরুদ ও সালাম বরকতিদা নবী আপনি ফরমাদাম বালাগাল উলা বিকামালি কাশাবাত দুজা বিজামালি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লু আলাইকা মুবারাক সাল্লাম সাল্লু আলা সাদুল আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك درود المرشد قبلا الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত আশিকান জাকেরান বাবারা মাওরা ভাইরা সকলে আমার সামনে উপস্থিত আপনাদেরকে আমি সকলকে সবিনে অনুরোধ করে বলি আপনারা নিজ নিজ দায়িত্বে ভদ্রতা বজায় রেখে ইনশাআল্লাহ তোবার গ্রহণ করবেন আমি আপনাদেরকে দেখতে চাই যে আমরা কতটুকু নিরিবিলি পালন করতে পারি কারণ আমাদের এক একটা বাসনের পিস হলো আপনার 38 টাকা গত বছর ওরসে আমার 200 বাসন একবার হারাই গেছে 38 টাকা করে এক একটা বাসন যোগ দেন আপনি 38 টাকা দিয়ে গুণ দেন আপনার 200 বাসন তো বাংশি 50টা আর এগুলো বাসন পাইলামই না মনের ভিতর দুঃখ জাগে কোথায় যায় বাসনগুলি কে নেয় আমি তাদেরকে আহ্বান করি আমি পায়ে দুখান ধরে বলি এই ধরনের ক্ষতি আমাকে কেউ করবেন না অনেক কষ্ট হয় বাসন দিতে আমি তো কলার পাতায় দেই না নাকি আপনাদের তো সুন্দর সম্মান করি আমরা সম্মানের খাতির ইনশাআল্লাহ আমরা কি করব যার যার নিজ দায়িত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াত খেয়েছো আবু বকর আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল আবু বকরের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর আজকের দাওয়াত কেমন হলো জোরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন হুজুর একটু লবণ কম হয়েছে কি বলেছেন আওয়াজ করেন কি বলছেন লবণ কম হয়েছেন আবার আবু বকরের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল বাবা আবু বকর আজকের রান্না কেমন হয়েছে বলে হুজুর আর একটু লবণ হলে ভালো হইতো হযরত উসমান গনির কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল
হ্যাঁ বাবা উসমান, আজকের খানাটা কেমন হয়েছে? বলে হুজুর একটু জাল হলে ভালো হইতো। আল্লাহ রসুল বললেন, তোমাদের একটা কথা মোটেই ঠিক হয় নাই। যারা রান্না করেছে আমাদের জন্য অজস্র পরিমাণ চেষ্টা করেছে সুস্বাদ করার জন্য, তুমি আল্লাহর কাছে লবণ কম হইলে বলো শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে খানা ঠিক হয়েছে, লবণ কম হলে বলা যাবে, জাল কম হলে বলা যাবে না। এটা বিয়ের অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান? আল্লাহ আল্লাহ এবং রসুলের শান ও মান বাড়ানোর জন্য ওলি আল্লাহর দরবার ওরস মাহফিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে এক লোকমা তোবারক খাবো অনেক নিয়ত করবো যে আল্লাহ আজকে এক লোকমা তোবারক খেলাম এক আল্লাহর ওলির দরবার থেকে। আয় আল্লাহ, আমার পেটের ভিতরে আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, লিভার কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, দোয়া করেন, আল্লাহ আমি এক লোকমা তোবারক খেলাম তোমার ওলির খাতিরে, তোমার দোস্তের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমার পেটের ক্যান্সার ভালো করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গা সুবহানাল্লাহ বলা লাগে এটাও তো আমরা বুঝি না নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথাগুলো বললাম এলোমেলো না করে সুন্দরভাবে আদবের সহিত বসে ইনশাআল্লাহ আমরা এই তোবারক এইভাবে গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে মসজিদের মাঠ, গত বছর আমার এই মসজিদের মুসল্লি মুয়াজ্জিন, আমার মুসল্লি ভাই, তিনি নিজে পরিষ্কার করছে হাড্ডিগুলি। আমি আপনাদেরকে আহ্বান করি বাসনে করে নিয়ে অথবা খুঁটে নিয়ে সুন্দর করে এই পুকুরে ফেলাই দিবেন। এটা মসজিদের মাঠ, কি বলেন? এখানে আমাদের ব্যবহার করতে হবে না। কষ্ট পাইলেন? ইনশাআল্লাহ আমি প্রমাণ দেখতে চাই। মুসলমানের এক জবান হাড্ডি একটা খুঁটবো নাকি? বলেন খুঁটবো। হাড্ডি খুঁটে উঠে মুসলমানের কয় জবান? দিবার চাইছিলাম, দিব না ইনশাল্লাহ। তাইলে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এটা কি করব? দোয়ায় হাত বাড়ায় সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কতিপয় মুষ্টি গুনাহগার বান্দা ফজরের নামাজ আদায় অন্তরে আল্লাহ তোমার আশেক পাগলদের সঙ্গে লইয়া মাওলা মাবুদ আমার হাজার হাজার মাদের বোনদের সঙ্গে লইয়া আল্লাহ, আয় আল্লাহ তোমার দরবারে তোমার রসুলের মহাব্বত অন্তরে নিয়ে আল্লাহ, আল্লাহ ওলি আল্লাহদের মহাব্বত নিয়ে মাওলা তোমার দরবারে কত মানুষ হাজার হাজার জনতা নিয়ে আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। যে হাত তুমি আল্লাহ ভালোবাসো, যে হাত পছন্দ করো আল্লাহ মাবুদ রে, সেই হাতের ওসিলাই করে আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিগত একটি বছর পর সারা রাত ব্যাপী আল্লাহ তোমার বান্দারা কত শীতের রজনীতে পাখির মতো বসে রইল আল্লাহ, আল্লাহ কোথায় গেল না মাবুদ। আরামের বিছনাকে হারাম করে তোমার বান্দা বান্দিরা তোমার ডাকে সারা দিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মাবুদ। যে হাতখানা তোমার ভালো লাগে, যে হাতখানা তুমি আল্লাহ পছন্দ করো আল্লাহ, আল্লাহ সে হাতের ওসিলায় করে মাওলা আমাদের সকলের হাতগুলি আল্লাহ তুমি কবুল করে নাও মাবুদ। তোবারককে আমরা আদবের সহিত গ্রহণ করব আল্লাহ, আল্লাহ আমরা তোমার দরবারে আদব দেখায় দেব আল্লাহ। একজন মানুষ যদি আদব করে আদবে আউলিয়া হয়ে যায় আর বেআদবে দেউলিয়া হয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আদবের সহিত আমাদের হাতগুলি আল্লাহ কবুল করে নাও গো আল্লাহ মাবুদ। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলিয়াছি আল্লাহ, আল্লাহ আমাদের কারো মা নাই, কারো আব্বা নাই রে আল্লাহ মাবুদ। আল্লাহ যার আব্বা নাই, আব্বার জন্য কেমন লাগে গো আল্লাহ মাবুদ। যার মা নাই, মার জন্য আল্লাহ কলিজার মধ্যে ধাও ধাও করে গো আল্লাহ। আয় আল্লাহ
সামনে পবিত্র শবে বরাত মাহে রমজান আসতেছে আল্লাহ। আল্লাহ তুমি সকলকে রোজা রাখার জন্য তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার বন্ধুর দরবার থেকে শপথ নিলাম আল্লাহ, একক তো নামাজ কাজা করব না গো আল্লাহ। আল্লাহ জামাতের সঙ্গে নামাজ আদায় করব আল্লাহ। আল্লাহ কখন যেন আমাদের কবর দেশে ডাক দাও। বাবারা সামনের দিকে তাকায় দেখেন মসজিদের বারান্দার মধ্যে কেমন একটি ফ্লাইট আমাদের জন্য রেডি হয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ ওই ফ্লাইটে ওই গাড়িতে উঠা যায় আর কবর পর্যন্ত পৌঁছায় দেয়, আর কোনোদিন ফেরত আসা যায় না আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের ওই বিমানে ফ্লাইট হওয়ার আগে আল্লাহ আমাদের ইমানকে তুমি মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের নামাজি বানায় দাও আল্লাহ। তুমি আমাদের পরহেজগারি বানায় দাও আল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দাও আল্লাহ। আপন মুর্শিদের সঙ্গে আল্লাহ প্রেমের ডুরি বেঁধে দাও। মদিনা কামলিওয়ালা নবী নবী তোমাকে ঘুমের ঘরে একটু দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নবীকে দেখায় দাও আল্লাহ। আল্লাহ আপন মুর্শিদের সুরতে দেখায় দাও আল্লাহ। আল্লাহ এই সুন্দর বাগান মাওলা কিছুক্ষণের মধ্যেই জান্নাতের বাগান খালি হয়ে যাবে আল্লাহ। তুমি এই জমিনটাকে আল্লাহর দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই প্যান্ডেলের নিচে ডায়রা শরীফের মধ্যে আল্লাহ মহাপবিত্র রোজ শরীফে যারা নেক নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলকে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ আগামী মহাপবিত্র রোজ শরীফে যেন আল্লাহ জান ও মাল দিয়ে আল্লাহ খেদমত করতে পারে আল্লাহ। আল্লাহ কত আমার জাকের বাবারা মা সোনারা ভাইয়ের আল্লাহ কত চাল ডাল টাকা পয়সা কত কিছু দিয়ে খেদমত আল্লাহ গরু ছাগল কত কিছু দিয়ে আল্লাহ শরিক হয়েছে গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি দরবার শরীফের মাদ্রাসার জায়গাকে কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসার ভরাটের কাজের জন্য আল্লাহ তুমি সকলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমার মা সোনারা ভিতর বাড়ি হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কার জানি স্বামী নাই আল্লাহ কবরে চলে গেছে, তেনার স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ যার স্ত্রী কবরে আল্লাহ আমার রাসূল বলেছেন যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল বিনা হিসেবে তাকে জান্নাত, আর যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল আল্লাহ আল্লাহ তুমি বিনা হিসেবে তাকে জান্নাত দান করে দাও আল্লাহ। আল্লাহ ওলির দরবার থেকে শপথ গ্রহণ করিলাম আল্লাহ আমাদেরকে তুমি ইমানের হাওলাতে আল্লাহ মৃত্যুবরণ করাই দিও আল্লাহ। আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা হাত তুলেছে আল্লাহ। কত বাবার সন্তান কত মায়ের সন্তান আল্লাহ বিদেশের বাড়িতে থাকে আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে আল্লাহ শান্তি মতো কাটে আল্লাহ। কত মায়ের কলিজার টুকরা বিদেশের বাড়ি থেকে শরিক হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত বিদেশের জমিনে আল্লাহ। আল্লাহ বাবারা ভাইয়েরা আপনারা জানেন কি না বুঝি না, বিদেশ হলো দ্বিতীয় নামের কবর আল্লাহ। মনে করলে কত সন্তান আসতে পারেন আল্লাহ বিদেশের বাড়িতে আছে, মা বাবার জন্য মাস গেলে টাকা পাঠায়, আমরা কিন্তু মাস গেলে গোনার চেষ্টা করি আল্লাহ। ওই প্রবাস জীবনে যারা আছে আল্লাহ শুধু মোবাইলেই কথা বলে দিলের কথা বলতে পারে না গো বাবা আল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি প্রবাস জীবন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা প্রবাসে যাবে আল্লাহ তাদের মায়ের কলিজা বুক ঠান্ডা করে দাও আল্লাহ, তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই গোটা এলাকা দরবার শরীফ এলাকা আল্লাহ আল্লাহ তুমি তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার জাকের মা সোনারা বাবারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলকে ইমানের হালাতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি সমস্ত জাকেরদেরকে আল্লাহ নামাজি বানায় দাও আল্লাহ। সমস্ত জাকেরদেরকে সুন্নতি লেবাস পরার মতো তৌফিক দান করে দাও। মা বাবার খেদমত না করে আমরা যেন কোনো মাজলিসে আমরা যেন কোনো পীরের বাড়ি আমরা না যাই। আমরা সকলে মা বাবাকে খেদমত করব, আপন মুর্শিদের দরবারে যাব ইনশাআল্লাহ। আপন মুর্শিদ যারা হক্কানি ওলি যারা তারা মা বাবাকে খেদমতের কথা বলেন, যারা নামাজের কথা বলেন, যারা হক্কানি ওলি যারা হক ওলি তারা নামাজের জিকিরের দাওয়াত তারা দিয়ে থাকেন বাবারা। আর যারা ভণ্ড প্রতারক
এদের কাছে গেলে বাবা নামাজ তো পড়বেই না, এই সমস্ত অলিদের কাছে আমাদের যাওয়া যাবে না। আল্লাহ তুমি ওই ভণ্ড প্রতারক হইতে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি হক্কানি অলির দরবারে হাজির হওয়ার জন্য তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি মাহফিল করো আল্লাহ। আয় আল্লাহ রসুলের 4 তরিক 14 খানদানের মধ্যে আল্লাহ যত অলি আল্লাহ গাউস কুতুব নাজাবা নাকাবা আব্দাল আব্দাল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহ আল্লাহ মাটির চাদর গায়ে দিয়ে যার যার স্থান আরাম করতেছেন সকলের রুহানি কদম মোবারকে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আর পৌঁছায় দাও সাহাসবি মুজাদ্দিদি সাহেব ওয়াজিদ আলী সাহেব, সাহাসবি সেরহান্দি, সাহাসবি ডাক্তার কুহুরুল্লাম শরী, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানের দাদু পীর আল্লামা খাজা বাবা এনায়েতপুরি আল্লাহ। আল্লাহ তিনার কদম মুবারকে সব নজর পৌঁছাও আল্লাহর পৌঁছায় দাও মার দাদু পীর সাহাসবি খাজা বাবা মৌলানা ফুলসুরি কেবলাদান তাকাব্বার হোসেন তিনার কদমে সব নজর পৌঁছাও আল্লাহ। তিনার আহিলে বায়াতের উপরে সব নজর পৌঁছাও আল্লাহর পৌঁছাও। আমার বাবু পাড়ের কান্ডারে আল্লাহ দিন দুনিয়ার কহিরুর জাকেরানদের মাথার মগজ নয়নের মণি কলিজার টুকরা আমার পীর কেবলা জান আল্লাহ তিনার রওজা মুবারকে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার পীর কেবলা জানের পাশে আমার মরহুম মাগফুরা পীর আম্মা জানের কদমে সব নজর পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমার দয়াল বাবার আহিলে বায়াত যা যেখানে কবরে শুয়েছে আল্লাহ আল্লাহ তুমি তেরাদের রুহানি কদমে সব নজর পৌঁছাও আল্লাহ। ওরস মাহফিলের ওসিলা করে আল্লাহ এই অত্র এলাকায় মহল্লা 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ থাকবে আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।